বর্ষপঞ্জিতে অক্টোবরের বিদায় লগ্নে নভেম্বর উকিঝুঁকি দিচ্ছে, কখনো হালকা শীতের আমেজ তো কখনো গরমের আভাস। গ্রামীণ আধভাঙা রাস্তায় একটা গাড়ি চলছে ধীর গতিতে, অতি সাবধানতা অবলম্বন করে। শীতল পবনের দোলাবদ্ধ জানালায় কড়া নাড়ছে অনবরত। ভোর পাতা সেই জানালা খোলার জন্য অরুণের কাছে অনুনয় বিনয় করলেও কাজ হয় না। অরুণের এক উত্তর, ঠান্ডা লেগেই আছে, জ্বরকে নিমন্ত্রণ দেওয়ার মানেই হয় না। ভোর গাল ফুলিয়ে বসে থাকে। পাতা অরুণের দিকে কটমট করে চেয়ে ভোরকে এটা ওটা বলে সান্ত্বনা দেয়। অল্পক্ষণের ব্যবধানে কালো রঙের গাড়িটা একটা বাড়ির সামনে থেমে যায়। পাতা অতি আগ্রহের সাথে তড়িঘড়ি দরজা খুলে বের হয়। অরুণ চাপা স্বরে ধমক দেয় তাড়াহুড়ো করার জন্যে। পাতা গাল ফুলিয়ে নাক মুখ কুচকে বাগান বিলাসে আচ্ছাদিত গেটের দিকে তাকিয়ে রয়। অরুণ ভোরকে সহ নিজেও নেমে পড়ে। ড্রাইভার লাগেজ বের করে। গাড়ির শব্দে গেট খুলে অনেকেই বেরিয়ে আসে। অরুণ ও ভোরকে সহ পাতার পাশে দাঁড়াতেই পাতা ফিসফিসিয়ে বলে, ম্যানারলেস জাতা কলে পিষ্ট করে গলা করানোর পর উগরে দেয়া ম্যানারলেস লোক। প্লিজ সবার সামনে আমার নাক কাটবেন না। লক্ষ্মীমন্তর ছেলের মতো সবাইকে সালাম দেবেন, সাথে ভালো মন্দ জিজ্ঞেস করবেন। অরুণ আর চোখে তার দিকে চায়। পাতার সেদিকে ধ্যান নেই। সে এগিয়ে গিয়ে সকলের সাথে কুশল বিনিময় করে। পারুলকে জড়িয়ে ধরে তার পরিচিত ও প্রিয় মামা গন্ধটা শুষে নেয় জোকের ন্যায়। রক্তের সম্পর্কের মা না হোক, মা তো। যার মামা গন্ধ শুকে ছোট্ট পাতা বড় হয়েছে। পারুল পাতার মাথায় হাত বুলিয়ে এটা ওটা জিজ্ঞাসা করে। অরুণ সবার উদ্দেশ্যে সালাম জানায়। তার পরপরই ভোর মিষ্টি করে সালাম দেয়। কাউসার তাকে অরুণের থেকে ছাড়িয়ে কোলে তুলে অরুণের সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ে। পারুল তাদের বাড়ির ভিতরে প্রবেশ করা তাগাদা দিলেই পাতা পা বাড়ায়। অরুণ তার পিছু। হঠাৎ ঝড়ের গতিতে এসে কেউ পাতাকে জড়িয়ে চিল্লিয়ে আনন্দ প্রকাশ করে। পাতা পেছনে হেলে যায় খানিকটা, তবে তার পিঠ পিছনে অরুণ থাকায় কোনো সমস্যা হয় না। নইলে ব্যালেন্স ঠিক রাখা মুশকিল হয়ে যেত। অরুণের স্বাভাবিক মুখাভাব গম্ভীর হয়। পাতার কাঁধে হাত রেখে বলে, এইভাবে কেউ ধরে? যদি কিছু হতো? প্রিয় ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে চায়, তবে পাতাকে ছাড়ে না। অরুণের গোমরা মুখখানি দেখে প্রিয় ভেঙচি কেটে বলে, আমার পাত্তপুকে আমি যেইভাবে খুশি সেইভাবে ধরবো, তাতে আপনার কি? মনে মনে বেয়াদব সম্বোধন করে অরুণ। বয়সে 3 গুণ বড় লোকের সাথে কেউ এভাবে কথা বলে? আর কি বলল? আমার পাতুপু? তাদের ছিল হয়তোবা, কিন্তু এখন এই পাতা ইসলাম শুধু তার পাতা বাহার। পাতা চোখ রাঙায় প্রিয়কে। পারুল বেগম ধমক লাগায় একটা। মাছ থেকে কাউসার বলে, আরে দুলা ভাই, আমাদের একটা টক ঝাল মিষ্টি টাইপ সম্পর্ক, তুমি এসবের মাঝে কথা বলো না তো চাচি। পারুল আর চোখে অরুণের গোমরা মুখখানি দেখে মাথার ঘোমটা আরেকটু টেনে বিড়বিড় করে প্রিয়কে বকতে বকতে চলে যায়। পাতা ভিতরে প্রবেশ করে একে একে সকলের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। অরুণ নামক মানবটাকে ভুলেই বসে। ভোরকে কাউসার হাটে নিয়ে যায়। অরুণ নিষেধ করলেও ভোর জেদ করে যায়। পাতা জুবাইদা সহ আরও চেনা জানা আত্মীয় স্বজনের সাথে কথা বলছে। অরুণ তার পাশে দাঁড়িয়ে। বসার জন্য চেয়ার দিলেও সে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে, সিনা টান টান করে। নজর তার কিশোরী প্রিয়র কর্মকাণ্ডে। মেয়েটা শালে ঢাকা, পাতার 8 মাসের বাড়ন্ত পেটে আঁকিবুকি করছে। সেথায় কান পেতে এটা ওটা বলছে, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে। ব্যাপারটা অরুণের মোটেও সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে মেয়েটাকে ধমকে বলতে, বেয়াদব মেয়ে, ডোন্ট আজহার। এটা তোমার পাতা আপু নয়, এটা অরুণ সরকারের হৃদয়ের অংশ, বুক পাজরের হার, তার অনগত মায়ের প্রতিশ্রুতি। অরুণ নিজ ছেলে মানুষই ভাবনায় বিরক্ত হয়। পাতার উপরেও বিরক্ত হয়। মেয়েটা এসেই রসের আলাপ জুড়ে দিয়েছে, বিরক্তিকর। তার মধ্যে আকলিমা বেগমের আগমন ঘটে। মুখ গহ্বরে পান চিবোতে চিবোতে এগিয়ে এসে অরুণের সম্মুখে পিক ফেলে বলে, এই সেমরি, তো জামাইয়ের দেহে গাইটে গাইডে অহংকার, সালাম কালাম দিতে জানে না। অরুণের গা গুলিয়ে আসে জর্দার উটকো গন্ধে। তার উপর সম্মুখে ফেলা থুতু। সে নাক মুখ কুচকে সালাম দেয়, সাথে ছোট্ট করে জিজ্ঞাসা করে, কেমন আছেন? আকলিমা বেগম মুখ বাঁকিয়ে সালামের জবাব দিল। তেজরা নজরে পাতার দিকে তাকিয়ে বলল, দাদি কইতে হের শরম লাগে নাকি? পাতা মুচকি এসে অরুণের দিকে তাকালো। মুচকি হাসলেও তার চোখ যে ভিন্ন কথা বলে। অরুণ পকেট থেকে টিস্যু বের করে নাক মুখ ঘষে আকলিমা বেগমের উদ্দেশ্যে বলে, ভালো আছেন দাদি? আকলিমা বেগম লাল টকটকে রঙিন অধরে একগাল হেসে বলে, খুব ভালো আছি। তোমার কি খবর? বছর না যাইতে পেট বাঁধাই দিলা সেমরির। অরুণের কান ভারী হয়, মুখাবয়ব শক্ত। ঘাড়ে হাত বুলিয়ে মেজাজ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টায়। পাতা কপালে ভাঁজ ফেলে দাদির কথার জবাব দেয়, এক পা কবরে এখনো শোধ বুদ্ধি হলো না দাদি। এখন নামাজ কালাম নিয়ে পড়ে থাকার কথা, অথচ তোমার কুচুটে স্বভাব যাবার নয়। ভালো হয়ে যাও দাদি। আকলিমা বেগম ছোটবেলা থেকে পাতাকে সহ্য করতে পারেন না।
তিনি চাননি তার নাতির বিয়েতে এই অপয়ার আগমন ঘটুক, কিন্তু তার কথাকে কেউ গ্রাহ্যই করেনি। এসেছে পটের বিবি। তিনি পুনরায় পানের পিক ফেলে পাতার উদ্দেশ্যে খেকিয়ে ওঠে। ওই সেমরি মুই দেখি খুব বুলি ফুটছে, ফুটবো না? বড়লোক জামাই পাইছোস, টাকার গরম দেখাস আমারে। ভুলে যাস না আমার বাড়ির দুয়ারে বড় হইছোস, আমার পোলার দেওয়া বাচ্চা ছিলি। তোমার পোলাই নিজ প্রয়োজনে হাতে পায়ে ধইরা আনছে দাদি, প্রয়োজন ফুরায় গেলে ধাক্কা দিয়ে বাহির কইরাও দিছে। ভাববে না সব সময় তোমার মিষ্টি মধুর কথা শুনে চুপ থাকবো, কখনো প্রত্যুত্তরে মিষ্টি ফিরিয়ে দিব। ভোরের বাবা ঘরে চলুন। অরুণের বাহু ধরে এক প্রকার টেনে ঘরে নিয়ে যায়। উঠোনে বুড়িটা আহাজারি করতে ব্যস্ত। জুবাইদার মা ফাতেমা তাকে শান্ত করাতে ব্যস্ত হয়। ছেলের বিয়ে, বাড়ি ভর্তি মেহমান, সবাই কি ভাববে। তুমি এসব কথা শুনে অসভ্য হতে পারো, আমি নই। এজন্যই আসতে চেয়েছিলাম না পাতা পাহাড়। কিন্তু তোমার অহেতুক জেদ। আমি ড্রাইভারকে কল করে গাড়ি ঘোরাতে বলছি। ইউ আর লিভিং নাও। বলে অরুণ ফোন বের করে। পাতা খপ করে ফোনটা কেড়ে নিয়ে বলে, আরে ওই বুড়ির কথা কানে নিচ্ছেন কেন? আমি বলেছিলাম তো ও এমনই, আপনি জাস্ট ইগনোর করবেন তাকে। গিভ মি মাই ফোন। শক্ত গলায় বলে অরুণ। পাতা দেয়। সদ্য বের করা কাপড় চোপড় পুনরায় লাগেজে ভরতে থাকে। থমথমে মুখে চোখে নোনা জলের আবির্ভাব ঘটল বলে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে রেখে পরনের ব্লেজার খুলে বিছানায় ছুঁড়ে বলে, ওকে ফাইন, যাচ্ছি না। তবে এই মধুমিশ্রিত বাক্য পুনরায় আমার কানে পৌঁছলে তোমার খবর আছে পাতাবার। পাতার মুখে হাসি ফুটে ওঠে। অরুণের কাজ ঘেঁষে দাঁড়ায় হাসি মুখে। অরুণ বিছানায় বসে ধপ করে গম্ভীর মুখে পাতার মাথার স্কার্ফ খুলে দিল। পাতা চুপচাপ ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে। লোকটার গোমরা মুখ ভালো লাগে না তার। হাসি মুখে লোকটাকে কতটা আকর্ষণীয় লাগে। আচ্ছা, সে যদি লোকটার গালে চুমু দেয় তাহলে কি লোকটার মেজাজ ঠান্ডা হবে? ভাবনার সাথে সাথেই কাজ। পাতার নরম হৃষ্টপুষ্ট অধৈর্যরা অরুণের ললাট ছুঁয়ে যায়। মুখভঙ্গি অপরিবর্তিত দেখে অধৈর্যরা কপল ছয়। কাজ হলো বোধ করি। অরুণ ফোঁস করে শ্বাস ছেড়ে পাতার কোমর জড়িয়ে বাড়ন্ত পেটে কান পেতে রয়। সাবধানে চলাফেরা করবে, আর প্রিয় মেয়েটার থেকে অতি সাবধানে। তখন পিছনে আমি না থাকলে কি হতো? আপনি থাকবেন না কেন? আপনার সব সময় থাকতে হবে। আর প্রিয় ফরহাদ, আমি বলতে অজ্ঞান, এতদিন পর দেখা হওয়ায় পাগলামি করেছে। পাতা মুচকি হেসে বলে। অরুণ সোজা হয়ে পাতার গায়ের শালটা ভালোভাবে জড়িয়ে বলে, কিশোরী বয়সে এরকম চাঞ্চল্যতা স্বাভাবিক, বাট আমার 25 বছর বয়সী রমণী কিশোরীর মতো আচরণ খানিকটা দৃষ্টি আকর্ষণ করে। কিশোরী বয়সে প্রাপ্ত বয়স্ক সুলভ আচরণ করতে বাধ্য হয়েছি। এখন বয়স্ককালে কিশোরী সুলভ আচরণ করাই আপনার সব দ্বন্দ্বদের শিরোধার্য মহামান্য। স্বাভাবিক সুর পাতার। অরুণ শান্ত নয়নে চেয়ে তার বধূয়ার পানে। বাইরে থেকে প্রিয় উঁচু গলায় পাতুবু বলে ডাক দেয়। অরুণের চোখে মুখে ফুটে ওঠে বিরক্তের রেশ। কাল বিয়ে, আজ গায়ে হলুদ। বাড়ির মেয়ে বউরা পাটায় কাঁচা হলুদ বাড়ছে। একটু পরে কাউসারকে হলুদ স্নান করানো হবে, তাই এত তোড়জোড়। অরুণ ঘর থেকে বেরিয়ে আসে, হালকা আকাশি রঙের শার্ট ও কালো জিন্স পরনে, চোখে কালো ফ্রেমের চশমা। ঘরে নেটওয়ার্কের সমস্যা হওয়ায় ফোন কানে উঠোনের এক কোণে দাঁড়ালো। পুরো উঠোনে চোখ বুলিয়ে পাতাকে খুঁজে। আশ্চর্য, মেয়েটা কই গেল? ভোরকেও দেখা যাচ্ছে না। অরুণ খেয়াল করে উঠোনে উপস্থিত সকলের মাঝে চাপা গুঞ্জন। উপস্থিত জনরার মাঝে এক মধ্যবয়সী মহিলা বলে, এই পাতার জামাই? চাচি যে বলল বুড়ো, বেশ দেখতে, তবে চুলগুলো পাকতে শুরু করেছে। অরুণ গেট পেরিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হয়, কিন্তু জুবাইদার দুলাভাই ডাকে তা সম্ভবপর হয় না। সে ফোনটা কেটে পকেটে পুরে এগিয়ে যায়। জুবাইদা পাটাতনে হলুদ পিষ্ট করতে করতে তার আশেপাশে উপস্থিত সকল মহিলাদের উদ্দেশ্যে বলে, এই পাতার হাজব্যান্ড অরুণ সরকার, তোমাদের গ্রামের আরেক জামাই। অরুণ খানিকটা অপ্রস্তুত হয়ে সালাম দেয়। সবাই টুকটাক প্রশ্ন করে। অরুণ তোপের মুখে জবাব দেয়। এরকম পরিস্থিতিতে সে প্রথমবার পড়ল। হঠাৎ এক ৮-৬০ গোছের মহিলা তীক্ষ্ণ গলায় বলে, আমি তোমার চাচি শাশুড়ি লাগি। ওই মিষ্টি করে ছেলেটা তোমার? বেশ আদুরে দেখতে। ওর আপন মা বেঁচে আছে? অরুণ মহিলাটির দিকে তাকালো। ঘোমটা দিয়ে অর্ধেক মুখ ঢেকে রেখেছে, তবে সে ঠাহর করতে পারল মহিলাটি তার চেয়ে ঢের ছোট। তবুও কি অবলীলায় তুমি সম্বোধন করলো। সে তার কথার জবাব দিবে এর আগে জুবাইদা বলে ওঠে, দিব্যি বেঁচে আছি চাচি, তালাক হলেই সে নতুন সংসার পেতেছে। তালাক কেন দিলা? অরুণের উদ্দেশ্যে বলে এক বৃদ্ধা। অরুণের মুখশ্রীর আদল পরিবর্তন হয় নিমিত্তে ছোট্ট করে জবাব দেয়। বনিবনা হয়নি? আরেক বৃদ্ধা ফোরন কেটে বলে, তাই দেখে তালাক দিবা? বাচ্চাটার কথা ভাববা না? সৎমা যতই ভালো হোক আপন মায়ের মতো হয় না। যদিও আমাদের পাতা ভালো মাইয়া, সে তোমার পুলারে ভালোবাসবো।
তবুও আপন মায়ের খোরাক মেটানো কম কথা না। অরুণ আর একটা কথাও বলে না। কলের বাহানায় উঠে পড়েও রেহাই পায় না। কাউসার ও তার বন্ধুরা অরুণকে এক প্রকার টেনে নিয়ে যায় বাড়ির বাহিরে উঠানে, যেখানে কাউসারকে হলুদ স্নান করানো হবে। একটু পরেই শুরু হয় হলুদ লাগানো। অরুণ ভোরের হাতটা ধরে একপাশে দাঁড়িয়ে থাকে চুপচাপ। ভোর এটা ওটা জিজ্ঞাসা করে, অরুণ জবাব দেয় না। পাতা মহিলাদের ভিড়ের মধ্যে থেকে অরুণের নাখোশ মুখাভাব দেখতে পায়। প্রিয় কাউসারকে হলুদ মাখিয়ে হাতের মুঠোয় হলুদ বাটা নিয়ে সরে আসে। অরুণের পাশ দিয়ে যাওয়ার সময় আচানক লাফ দিয়ে অরুণের পুরো মুখে হলুদ মাখিয়ে দিয়ে খিলখিলিয়ে হেসে বলল, দুলাভাই, হলুদ লাগিয়ে দিলাম, এখন একটু হাসুন। সবসময় হুতুম পাচার মতো মুখ বানিয়ে রাখেন কেন? অরুণের চোখে মুখে অবাকতা। সে ঘাড় ঘুরিয়ে পাতার দিকে চায়। পাতা কাচুমাচু মুখে ইশারায় কান ধরে সরি বলে শান্ত থাকতে বলে। অরুণ কিছু বলে না। ভোরকে নিয়ে সে সরে আসতে নিবে, জুবাইদার হাজবেন্ড সহ সবাই অরুণকে এক প্রকার পাকড়াও করে হলুদে গোসল করিয়ে দেয়। ভোর খিলখিলিয়ে হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার উপক্রম। অরুণ শীতল চোখে ছেলের প্রাণ খোলা হাসি চেয়ে চেয়ে দেখে। কাউসার চিল্লিয়ে বলে, দুলাভাই, আজ হলুদ দিলাম, কাল বিয়ে বাড়িতে কোনো অপসরা দেখা মিললেই নেকানামা পড়িয়ে দিব, রাগ করেন না হ্যাঁ। অরুণ তার দিকে চায়। এবার অধরকণে ক্ষীণকায় হাসির গল্প। পানি ভর্তি কলস হাতে তুলে কাউসারের বন্ধু জুবাইদার হাজবেন্ডকে ভিজিয়ে দিয়ে কাউসারের উদ্দেশ্যে বলে, অপরশীর দেখা না মিললে তোমার অপরশীর সাথে তো নিকাহ না পড়ার অনুমতি দিবে না, তাই তুমি চুপ থাকো বালক। কাউসারের মুখখানি চুপসে গেল। বাকি সবাই হেসে ওঠে। খুনসুটির মাঝে হলুদ পর্ব শেষ হলে পাতা অরুণ ও ভোরকে নিয়ে পুকুর ঘাটে আসে, উদ্দেশ্য গোসল করা। বিকেল হয়, পুকুর পাড়ে খুব একটা ভিড় নেই। কাউসারের বন্ধুরা নেমে সাঁতার কাটছে। ভোর পুকুর দেখে নাক সিটকিয়ে বলে, ইয়ে, কি নোংরা পানি। আব্বু, তুমি এইখানে গোসল করবে না, ওই আঙ্কেলটা নিশ্চয় পানিতে হিসু করেছে। ছি! মুখ বিকৃত করে বলে ভোর। অরুণের বোচা নাক পুকুর দেখেই উঁচুতে উঠেছে। তবে সবাইকে স্বাচ্ছন্দ্যে গোসল করতে দেখায় একটু দমে যায়। কিন্তু এখন ছেলের কথায় অরুণ গমগমে গলায় বলে, আমি পুকুরে গোসল করবো না পাতাবার। পাতা শানিত নজরে চায়। আশ্চর্য লোক তো আপনি। কি প্রবলেম পুকুরে? সবাই তো গোসল করছে। কি সুন্দর টলমলে, একদম ফ্রেশ। ওফো, সেটাই তো প্রবলেম। না জানি কত লোকের ইউরিন মিশ্রিত এই টলমল ফ্রেশ পানি। বিড়বিড় করে বলে অরুণ। পাতার কানে যায়। সে মুখ মুচড়িয়ে বলে, এটাতে লোকের ইউরিন মিশে আছে, আর আপনাদের তথাকথিত সুইমিং পুলে লোকেরা। থাক, কিছু বললাম না। ভোর বাবার হয়ে বুক ফুলিয়ে বলে, আবার সুইমিং পুলেও গোসল করে না, শুধু বাথটবে গোসল করে। আমার আব্বু এখানে গোসল করবে না। এতক্ষণ আঙ্কেল ওইগুলো নিশ্চয়ই 3বার হিসু করে দিয়েছে। গ্যা, কি গন্ধ! এক হাতে নাক ধরে অপর হাতে অরুণের বাহু ধরে টানাটানি করে ভোর। পাতা চরম মাত্রায় হতাশ। দেখুন, বাড়ির দুটো গোসলখানায় লম্বা সিরিয়াল। তুমি আসো তো, সিরিয়াল ভেঙে আমার ব্যবস্থা করে দাও। অরুণের কথায় খানিকটা অনুনয়ের সুর। পাতা কি আর মানা করতে পারে নাকি? বিয়েবাড়ি মেহমানে ভরপুর, ঘুমানোর জায়গা সংকুলান হবে অতি স্বাভাবিক। প্রতি ঘরের মেঝেতে আলাদাভাবে বিছানা পাতা হয়েছে। মেহমানদের বিছানায় আর বাড়ির লোক মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এসবের মাঝে বাড়ির জামাইদের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। এই কথা জানার পরে অরুণ স্বস্তির শ্বাস টেনেছে। এমনিতেই অচেনা ঘর তার কাছে জেলখানা স্বরূপ, তার উপর অচেনা লোকের সাথে বেড শেয়ার রিমান্ডে নেওয়ার মতোই। তবে বিপত্তি একটা বেঁধেই যায়। আর বিপত্তিটা হলো প্রিয়। সে জেদ ধরে পাতার কাছে ঘুমাবে। অরুণ তাকে কিছুই বলেনি, শুধু ভোরকে চুপিসারে বলেছে পাতাবাহার প্রিয়কে অনেক ভালোবাসে, আদর করে। ব্যাস, ভোর যেতে দেবে না পাতাকে। প্রিয় আরেক নাছরবান্দা, সে পাতাকে নিয়ে যাবেই, নইলে এখানেই থাকবে তার পাতুপুর সাথে। অরুণের মেজাজ বিগড়ে যায়। আশ্চর্য, তার কলিজাটাও এত নাছরবান্দা নয়। পাতা ভোরকে কি বোঝালো কে জানে। ভোর পাতাকে যেতে দিল না। মেজাজটা ধরে রাখতে পারলো না অরুণ। পাতা বেরিয়ে যেতেই ধরাম করে দরজা বন্ধ করে ভোরের দিকে তাকায়। ভোর এগিয়ে এসে অরুণের কোলে ওঠে, গলা জড়িয়ে গালে টপাটপ চুমু দিয়ে বলে, আম্মু, ওই আন্টিকেও রেখে এক্ষুনি চলে আসবে। সত্যি সত্যি কেউ দরজায় টোকা দেয়। অরুণ সন্দেহ মনে দরজা খুলতেই পাতার হাসজ্জ্বল মুখটা দেখা যায়। ফোলা ফোলা মুখে মিষ্টি হাসিটা বেশ লাগে অরুণের। তার বিগড়ে যাওয়া মেজাজ ঠিক হয়ে যায় নিমিত্তে। পাতা ভিতরে প্রবেশ করে না, উকিঝুঁকি দিয়ে ফিসফিসিয়ে বলে, এই নাকুচু ম্যানারলেস লোক, সাথে তার মিনি প্যাকেট। রাতের জ্যোৎস্না ঢালা চাঁদের আলোয় স্নান করবেন? আধ ভাঙা মাটির রাস্তায় পায়ে পায়ে হাঁটবেন? অরুণ ভ্রু কুচকে ছোট ছোট চোখে চায়। ভোর হাসি মুখে তার জবাব শোনায়, আম্মু, আমি হাঁটবো, তবে চাদর আলোয় কিভাবে গোসল করে? পাতার মুখের হাসি ছড়িয়ে পড়ে। ভেতরে প্রবেশ করে লাগেজ থেকে বড় শাল বের করে অরুণের দিকে বাড়িয়ে বলে, এই যে বীর বাহাদুর, আপনাকে তো শীত ছুতে পারে না, তবুও গায়ে জড়িয়ে নিন।
চুপি সারে আমার সাথে চলুন, নইলে নইলে সবাই পিছু নেবে। অরুণ ভোরকে সহ শালে জড়িয়ে পাতার বাহু চেপে হাঁটা দেয়। দরজা ভিজিয়ে তারা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে মাটির রাস্তায় হাঁটতে শুরু করে। ভোর বাবার কোল থেকে নেমে আগে আগে হাঁটছে। অরুণের এক বাহু জড়িয়ে পাতা আস্তে আস্তে হাঁটছে। রোমাঞ্চকর একটা মুহূর্ত। হালকা কুয়াশা ধুয়োর মতো কুণ্ডলী পাখি আচ্ছাদিত করে রেখেছে চারিপাশ। কুয়াশায় ঢাকা এক ফালি শশধরের ম্লান আলোয় অন্ধকারে সব আবছা আবছা দেখা যাচ্ছে। দুধারে ধানক্ষেত, পাকা সোনালি ধানে কুয়াশা পড়ে বিবর্ণ রূপ ধারণ করেছে। উপর থেকে টপটপ করে একটু পরপর কুয়াশা পড়ছে। ভোর সামনে হাঁটলেও একটু পরপর পেছনে ফিরে এটা ওটা জিজ্ঞাসা করছে। বড় ধূসর রঙের শালটা অরুণ ভাঁজ করে ভোরকে মুড়িয়ে দিয়েছে যেন ঠান্ডা না লাগে। শালে আবৃত ভোরকে ভূতের ছানা লাগছে, একদম কিউট ভূতের ছানা। ভোর প্রতিবারের মতো পিছনে ফিরে বলে, আচ্ছা আম্মু, ভূতেরা কেন রাতের বেলায় বের হয়? ওরা কি দিনের বেলায় ঘুমিয়ে থাকে? রাতের বেলা তো অন্ধকার থাকে, অন্ধকারের সুযোগ নিয়ে ভূত প্রেত মানুষকে ভয় দেখায়। দিনে শুধু ভর দুপুরে আর সন্ধ্যায় একটু নির্জন জায়গায় উকি ঝুঁকি দেয়। সাবধান। ভোরের গা ছমছম করে। সে হাঁটার গতি কমিয়ে বাবার সামনে হাঁটে। ভয়ঙ্কর ভূতগুলো যদি তার মতো সুন্দর আদরে বাচ্চাকে কিডন্যাপ করে। প্রিয় আন্টি বলেছে ভূত ভোরের মতো মিষ্টি বাচ্চাদের ধরে নিয়ে বিয়ে করে। পাতা তার কাণ্ডে মুচকি হাসলো। অরুণ ছেলেকে টেনে কোলে উঠিয়ে বলে, আব্বু, ভূত বলতে কিছু হয় না। এটা মানুষের ভ্রম, মানুষের ভেতরে দুর্বলতা। তবে হ্যাঁ, জিনের অস্তিত্ব আছে। তার মধ্যে কিছু ভালো, কিছু খারাপ। ভালো জিন আল্লাহর ইবাদতে ব্যস্ত, খারাপ জিন অনেক মানুষের ডিস্টার্ব করে। ভোরের ভয় কমে তো নাই, আরো বেড়ে যায়। সে বাবার কাঁধে মুখ লুকিয়ে বিড়বিড় করে দোয়া ইউনুস পাঠ করে। হুজুর শিখিয়েছে তাকে। অরুণ মুচকি এসে ছেলেকে শক্ত করে জড়িয়ে চুমু খায়। পাতার উদ্দেশ্যে বলে, তোমার ওই বাদর কাজিন প্রিয়া ছেলেটাকে ভূতের গল্প শুনে ভয় দেখিয়েছে। আজ তো স্ত্রী পাখা একটা মেয়ে। পাতা অরুণের বাহুতে আলতো করে চিমটি কেটে বলে, প্রিয়র নামে আজে বাজে কথা না, ও খুবই মিষ্টি মেয়ে। ওকে ওসব ভূতের গল্প আমি শুনিয়েছিলাম সেই ছোটবেলায়। ও ফরহাদ যখন গল্প শোনার জন্য বায়না করতো তখন ভূতের গল্প বলতাম, যেন একটা শেষ হলে আরেকটা শোনার বায়না না ধরে। বাহ, ভূতকে জন্মের মতো ভয় পাওয়া মহিলা ভূতের গল্প শোনাতো, আশ্চর্য বিষয় তো। বলে হালকা শব্দে হাসে অরুণ। পাতা হামি তুলে বলে, অসভ্য বর্বর ম্যানারলেস লোক। ভূত নেই এই কথা আমি দিনের বেলা বিশ্বাস করলেও রাতের বেলা মনে প্রাণে অবিশ্বাস করি যে। ভোর বাবার কাছ থেকে মুখ তুলে পাতার দিকে তাকিয়ে থাকে। অরুণ শব্দ করে হেসে দেয়। নিস্তব্ধ অন্তঃসারশূন্য পরিবেশে তার ভারী শব্দের হাসি যেন প্রতিধ্বনিত হয়। পাতা হা করে চেয়ে তার হাসি গিলে। অরুণ খেয়াল করে পাতার মাথায় টোকা দিয়ে হাঁটতে বলে। আর একটু পথ হাঁটার পর তারা ফিরতি পথ ধরে। পাতা মাঝপথে হঠাৎ বলে, এই ভোরের বাবা, একটা গান শোনান তো। এই নিরিবিলি পরিবেশে একটা শ্রুতি মধুর গান সুখ কলসের কানায় কানায় পূর্ণ করবে। আম্মু জানো, আব্বু খুব সুন্দর করে গান গাইতে জানে, একদম অরিজিৎ সিং এর মতো। উৎফুল্লের সাথে বলে ওঠে ভোর। পাতা অবাক স্বরে বলে, তাই নাকি? তাহলে তো শুনতেই হয়। আর ভোর, তুমি অরিজিৎ সিংকে চেনো? ভোর উপর নিচ মাথা নেড়ে সায় জানালো, চিনি তো, আব্বু ফুপি সবাই তার গান শোনো। ফুপিও তো ওনার ইয়া বড় ফ্যান। তাই? আব্বু বলো না একটা গান। অরুণ সরাসরি নাকচ করে। ভোর নাছর বান্দা, বাবাকে গাইতেই হবে। পাতাও জোর করে। অরুণ এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়। গলা খাকারি দিয়ে গুনগুন করে গেয়ে ওঠে। এইটুকু গাওয়ার সুযোগ পায় সে আর গান গাইতে পারে না। পাতা মুখে হাত রেখে হাসছে অল্প শব্দে। হাসি আটকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এতটা বাজে গায়ে লোকটা। ভোর বিরক্ত হয়ে বলে, উফ, আম্মু হাসতো কেন? কত সুন্দর হচ্ছিল। আব্বু গাও 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 না। অরুণের বুঝতে বাকি থাকে না গানের চক্করে তার মান সম্মান মাটির রাস্তায় হামাগুড়ি দিচ্ছে। পাতা হাসি থামিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ভোরের বাবা গান তো অনেক সুন্দর হচ্ছে। অরিজিৎ সিং শুনলে গর্বে তার পেট সরি বুক ফুলে উঠত। ছোট ভোর বুঝতে পারে যে তার আব্বুর লেগ পুল করা হচ্ছে। তার মোটেও ভালো লাগে না। নাকের পাটা ফুলিয়ে বলে, তুমি আব্বুকে ইনসাল্ট করলে। তুমি আব্বুকে ইনসাল্ট কেন করছো? আব্বু অনেক সুন্দর গায়। এখন তোমার ভালো না লাগলে তোমার সমস্যা। আব্বু সুন্দর গাইতে পারে। পাতা অরুণের বাহুতে মাথা টেকিয়ে বলে, আচ্ছা আচ্ছা, আমার কানে সমস্যা আছে হয়তো বা। তোমার বাবা খুব সুন্দর গায়, তার মতো কেউ গাইতেই পারে না, স্বয়ং কাক মহাশয়ও নয়। ভোর রাগি রাগি চোখে চায় পাতার দিকে। আবছা অন্ধকারে তার রাগি মুখ দেখে পাতা কান ধরে সরি বলে। অরুণ ছেলের গালে ঠোঁট ডুবিয়ে চুমু দিয়ে ডাকে, আমার কলিজা। পাতা সুর তুলে অরুণের বেসুরে গাওয়া গানটা গুনগুনিয়ে গায়। সুরেলা শোনালেও ভোর মুখ বিকৃত করে বলে,
অনেক পচা হয়েছে, ভূতের গল্পের মতো ভয়ঙ্কর আম্মু। পরদিন বাড়ির অধিকাংশ পুরুষই কাউসারের সাথে বরযাত্রী হিসেবে রওনা হয়। হাতে গোনা কয়েকজন মেয়ে, তন্মধ্যে বাচ্চা মেয়েরাই বেশি। বরযাত্রী যাওয়ার পর জুবাইদা সহ কাউসারের কাজিনরা মিলে বাসর ঘর সাজানোর জন্য লেগে পড়ে। কাঁচা ফুল দিয়ে সাজানো হবে তাই মালা গাঁথে। পাতা তাদের সাহায্য করতে নিজেও সুই সুতা হাতে বসে পড়ে জুবাইদার পাশে, টুকটাক কথা বলে আনাড়ি হাতে মালা গাঁথে। জুবাইদা পাতাকে আপাদমস্তক দেখে। পাতা আসার পর থেকে তার নজর কাটতে সক্ষম হয়। আগে সেই জীর্ণ শীর্ণ শরীর নেই, স্বাস্থ্যবতী হয়েছে। বাচ্চা পেটে আসার কারণে বোধ করি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পাতা এমনিতেই সুন্দর, আর মাতৃত্বের স্বাদ পেয়ে সেই সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। তাছাড়া বেশভূষায় আভিজাত্যের ছোঁয়া। যে মেয়েটা তার পুরনো জামা কাপড়ে অভ্যস্ত ছিল, সেই মেয়েটি তার চেয়েও দামি পোশাক গায়ে জড়িয়ে, হাতে কানে নাকে স্বর্ণের ছোঁয়া। তার ভিতর ঈর্ষা নামক বীজ বপন হয়। সে পাতার দিকে তাকিয়ে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলে, দুলাভাই তোকে খুব ভালোবাসে তাই না? অনেক যত্নে রাখে নিশ্চয়ই। পাতা জুবাইদার দিকে চায়। মুখায়ব লাজে রাঙা হয়ে আসে। মুচকি হেসে মাথা নাড়ল। জুবাইদার মনে মনে, ভ্যাঙায় বইরা বেটা কচি বউ পেয়েছে, আদরে রাখবে না? সে মুখে হাসি ঝুলিয়ে বলে, রাখবে না? আমাদের পাতা এত সুন্দর, বাচ্চাটা কোনো ঝামেলা করে? মানে তোর পিঠে পিছে বাপের কান ঠাসা করে, রাতে তোদের মাঝখানে থাকার জন্য জেদ করে? পাতা স্বাভাবিক নেয় কথাগুলো, তাই স্বাভাবিকভাবেই জবাব দেয়, না রে, ভোরের মতো আদরে বাচ্চা খুব কম, মনটা একদম কাছের ন্যায় স্বচ্ছ, খুব ভালোবাসে আমাকে। তোর কাছে সব বাচ্চারাই তো স্বচ্ছ, বিচ্ছুমন্ত বাচ্চাও তোর কাছে ভদ্র। জুবাইদা মুখ বাঁকিয়ে বলে। পাতা প্রত্যুত্তরে মুচকি হাসলো। জুবাইদা হঠাৎ পাতার গালে হাত রেখে বিষণ্ণ গলায় বলে, তোর আমার খুব একটা না জমলেও আমি তোকে বোনের মতোই ভাবি। বিয়ের আগে যেন তেন ছিলি, বিয়ের পরেও একই। তুই আমার কথা কিছু মনে করিস না, বাট এটাই বাস্তবতা। তোর ভাগ্যটাই অপসন্ন, তোর কপালে সর্বদা ব্যবহৃত জিনিসপত্র জোটে। ছোটবেলায় আমার পুরনো জামা, জুতো, ও বাড়ি, লতাপুর ব্যবহৃত জিনিসপত্র। এখন তোর ভবিষ্যৎ, তোর হাজবেন্ডটাও অন্য কারোর ছিল। ভাব, পাতা সে অন্য একজনকে প্রাণে ভালোবাসত। তাদের ভালোবাসার নিশান ভোর। যদিও তারা এখন ভিন্ন পথে, কিন্তু তাদের পথ এক ছিল। শুনেছি প্রথম ভালোবাসা কখনো ভোলার নয়। দুলাভাইয়ের হৃদয়ের এক কোণায় হয়তো এখনো তার প্রথম ভালোবাসা লুকিয়ে আছে। তোকে ভালোবাসে, আদর যত্ন করে, ঠিক আছে। ভেবে দেখেছিস কেন করে? তার স্বার্থে। তুই ভোরকে ভালোবাসিস, তাই সে তোকে আদর যত্ন করে, ভালোবাসে হয়তো। শোন, সে এরকম, এর চেয়েও বেশি হয়তোবা অন্য কাউকে ভালোবেসেছে। তোকে যতটুকু যত্ন করে তার চেয়েও বেশি যত্ন পূর্বে কারোর জন্য করেছে। তোর কাছে সে একমাত্র অপশন হলেও তুই তার সেকেন্ড অপশন। তুই যে দুলাভাইকে মন প্রাণ উজাড় করে ভালোবাসিস তা তোর চোখে মুখে স্পষ্ট, কিন্তু দুলাভাই তোকে কতটুকু ভালোবাসে নিশ্চয়ই তার কাছে ছেলে আগে। পাতা, তোর জন্য আমার কষ্ট হয়। তুই জুবাইদাকে থামিয়ে দেয় পাতা। জুবাইদা ছোট থেকে তাকে খুব একটা ভালো চোখে দেখতো না, বলা চলে সহ্যই করতে পারে না। হঠাৎ এত দরদ কেন? পাতা ঢের বুঝতে পারে। সে জুবাইদার কথাগুলোতে প্রভাবিত হতে চায় না, কিন্তু কথাগুলো মনের কোথাও একটু আঁচড় কাটতে সক্ষম হয়। পাতা বুঝতে দেয় না জুবাইদাকে, নইলে মেয়েটা সে আঁচড় ঘায়ে পরিণত করবে। গাল থেকে জুবাইদার হাত ঝটকায় সরিয়ে কাটকাট গলায় বলে, আমার জন্য তোর এত দরদ হজম হচ্ছে না। যুবা, শোন, তোর দুলাভাই মানুষটা একদম খাঁটি নয়, কিন্তু ভেজালযুক্ত নয়। তোর জামাইয়ের মতো তার পাস্ট ছিল, আর এই অনাগত সন্তান। অতীত ভেবে কষ্ট কেন পাবো? আর হ্যাঁ, ভোর আমার ছেলে। তোর দুলাভাইকে আপন করার আগে ভোরকে আপন করে নিয়েছি। আমার প্রতি এত কনসার্ন না দেখিয়ে নিজ প্রতি বাচ্চার প্রতি একটু কনসার্ন হতে পারিস? তাহলে দুদিন পর পর বাপের বাড়ি খুঁটি গেড়ে থাকতে হবে না। পাতা সুই সুতা রেখে উঠে চলে যায়। শুনতে পায় জুবাইদার ক্ষোভ ঢালা বাক্য, অন্যের বাড়ি আশ্রিতার মতো থেকেছিস, তাই তোর কাছে জামাইয়ের পাস্ট মিটার নাও করতে পারে পাতা। তোর মতো আগাছার আর শুনতে পায় না পাতা। জুবাইদার ছুরির ধারের ন্যায় কথাগুলো পাতার বুকে লেগেছে। যতই কঠোরতা দেখাক, জবাব দিক, আবেগী পাতার মনটায় আঁচড় ঘায়ে পরিণত হয়।
বন্ধ ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে পাতা। তার কিচ্ছু ভালো লাগছে না, সব অসহ্য লাগছে। এখানে আসা উচিত হয়নি তার। সে বেশ ছিল তার সংসারে। এই জুবাইদার কটু কথা পাতার মস্তিষ্কের ভিতর কিলবিল করতে থাকে। সে অরুণ সরকারকে পাগলের মতো ভালোবাসে। তার জীবনের প্রথম পুরুষ অরুণ সরকার, অথচ সে লোকটার জীবনে দ্বিতীয় নারী, প্রথম নারী তার প্রাক্তন স্ত্রী, যাকে লোকটা পাগলের মতো ভালোবাসতো। আচ্ছা, এখনো কি ভালোবাসে? জুবাইদা যে বলল প্রথম ভালোবাসা ভোলার নয়, কথাটা সত্যি সেও শুনেছিল কোথাও। আচ্ছা, লোকটা কি পাতাকে ভালোবাসে? বাসলেও তো তাকে নিজ স্বার্থে। সে ভোরকে আপন করে নিয়েছে, তাই লোকটাও কি তাকে আপন করে নিয়েছে? পাতা বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। সেই ক্ষীণ শব্দ ঘরের বাইরে যায় না, না কারো কর্ণগহ্বরে বাড়ি খায়। পাতা উঠে বসে বালিশ ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। নিজ বৃদ্ধাঙ্গুলির গোড়ায় শক্ত করে কামড় বসায়। নিজ রাগ নিবারণের চেষ্টায় ব্যর্থ পাতার রাগ কমে না, বেড়ে যায়। নিচে নেমে বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে ফ্লোরে বসে কাঁদতে থাকে। বিছানার নিচ থেকে লাগেজ বের করে অরুণ সরকারের টি শার্ট জিন্স ছুঁড়ে ফেলে। পাগল পাগল লাগছে। তার সঙ্গে কেন এমন হয়? সে কেন অরুণ সরকারের জীবনে প্রথম নারী হলো না? কেন বর্ষা নামক মহিলার আগে লোকটার জীবনে তার আগমন হলো না? কেন ভোর তার গর্ভে এলো না? পাতা নিজ বাড়ন্ত পেটে হাত রেখে ফোপায়। তার সুখ কেন কারো সহ্য হয় না? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।